আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, জবাব হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সাংবাদিক বন্ধুরাও ভালো আছে, কিন্তু সাংবাদিক বন্ধুদের পিছনে যারা আছে তারা একটু কষ্টে আছে। তার কারণ হলো ওনারা ওনাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই সুযোগ সবরের সাথে ওনাদেরকে আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আজকের এই মিটিংয়ের বক্তব্য তারা জাতির সামনে পৌঁছাবেন, বিশ্ববাসীর সামনে পৌঁছাবেন। এই জন্য যারা ধৈর্য ধরবেন, সহযোগিতা করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় সহকর্মী, মাগুরা জেলা শাখার সম্মানিত আমির জনাব এম.বি. বাকের, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব মোবারক হুসাইন, মঞ্চে বসা আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ। আজ থেকে 1 বছর আগে একই মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি নাই। কেন করি নাই? সেই সময় এই দেশে এমন একটি সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারত না, মানুষ ভালো লাগলে হাসতেও পারত না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল। এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না। এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এখন চালের দাম এত কেন? তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব। তারা কি তাদের পুরা সময় 15 বছর, 15.5 বছর 10 টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল? পারে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি। কারণ তারা ক্ষমতায় আসেননি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্যে, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনাদের এখানেও তাদের অনেক নেতা ছিলেন, আপনারা তাদেরকে দেখেছেন তারা মানুষের সাথে কেমন আচরণ করেছেন। তারা এমপি হওয়ার আগে, নেতা হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে, তারা সচিব হওয়ার আগে কেমন ছিলেন, তাদের সহায় সম্পত্তি কেমন ছিল, আর 15 বছরে খেয়ে দেখ তারা কেমন মোটা তাজা হয়েছিলেন তা আপনারা দেখেছেন। এটি শুধু মাগুরায় নয়, এ চিত্র ছিল সারা বাংলাদেশ। তারা বলতেন, কেউ কেউ বলতেন যে এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই, আমার সব কিছু আমি হারিয়েছি, এখন এই দেশকে শুধু দেওয়ার পালা। হ্যাঁ, তারা দিয়েছেন, ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে।
দেশ যদি আপনারই হয়ে থাকে, দেশকে, মাটিকে, মানুষকে যদি ভালোবেসে থাকেন, তাহলে পালাবেন কেন? শাসক স্বৈরাচারও হতে পারে, আবার শাসকও হতে পারে। আমি একবার দারুস সালাম ব্রুনাই গিয়েছিলাম, মাত্র 2.5 লক্ষ মানুষের দেশ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। ওখানে আল্লাহ তাআলা এত খনিজ সম্পদ তাদেরকে দান করেছেন, এমন কোনো মূল্যবান খনিজ সম্পদ নেই যেটা ব্রুনাই দেশে পাওয়া যায় না। দেশটিতে 10 ঘন্টার জন্য আমি একটা সুযোগ পেয়ে ঢুকেছিলাম এই দেশটি দেখার জন্য। আমার গাইড, তিনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, সেখানে সরকারি হাসপাতালে চাকরি করতেন, বাড়ি তার সিরাজগঞ্জ। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন, এর মাঝে রাজার রাজপ্রাসাদটিও দেখালেন। আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তা রক্ষী আমার চোখে পড়ল না। আমি ভালো করে খুঁটে খুঁটে দেখলাম, কোনো সিসি ক্যামেরাও দেখলাম না। আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কি রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান? তিনি বললেন, না, এখানেই তো তিনি বসবাস করেন। আমি বললাম যে এই দেশের রাজার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না? ওই তিনি তার নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। আমি বললাম যে কেন, তার দেশে তার কোনো দুশ্মন নাই? বলে, দুশ্মন থাকবে কেন? তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল। এই জন্য তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না। আমি বললাম, সেই পাগলামির 2-1টা নিদর্শন আমাকে দেখাতে পারবেন? উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন। হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে। এই গাড়ির আগে পিছনে অন্য কোনো গাড়ি কিংবা মোটর বাইক নাই। বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে, আপনি আজকে একটা সালাম পেয়ে যাবেন। তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন। নিজেই ড্রাইভার, একাই গাড়িতে বসে আছেন, তার কোনো দেহরক্ষী পর্যন্ত দেখলাম না গাড়িতে। এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি অতিক্রম করলেন, কোথাও কি কোনো ট্রেন নজরে পড়েছে? আমি বললাম না তো। বললেন যে অন্য কোনো বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে? আমি বললাম না, তাও তো দেখিনি। বললেন যে কত মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন? আমি বললাম না, খুব একটা, এটাও তো নজরে পড়লো না। তিনি বললেন যে এদেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে। এমনকি বাংলাদেশ থেকে এখানে 53,000 শ্রমিক, তিনি তখন বলেছিলেন, আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে, 19 সালে, যে 53,000 শ্রমিক বাংলাদেশেরও এখানে কাজ করে, তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে, নিজস্ব গাড়ি। কারণ রাজা সবকিছু একাই লুটে পুটে খায় না। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, দেশের মানুষকে তা ভাগ করে দেয়। সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন। এটা তাদের ওয়াটার ভিলেজ, পানির উপরে, সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে। সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে, মাদ্রাসা আছে, ভালো ভালো মসজিদ আছে, ক্লাব আছে, খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, সামাজিক সমস্ত উপকরণ, মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল, সব কিছু আছে। আমি বললাম যে এরা স্থলভাগ থেকে ছেড়ে জলভাগে থাকে কেন? তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্যজীবী, পেশার দিক থেকে পানির সাথে তাদের গভীর সম্পর্ক, পানি তারা ছাড়তে চায় না। রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার, তারা যাবে না। এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে রাজা। এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে। এটি রাজতন্ত্রের দেশ, সেখানে ভোট নাই, জনগণ ভোট দেয় না, কিন্তু রাজা তার দেশের জনগণকে তার অন্তরে ধারণ করে। এই জন্য রাজার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে সঁপে দিয়েছে। আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশ সে গড়তে পারল, এমন সুশাসক, সুবিবেচনা প্রসূত একজন শাসক হতে পারল? বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম এবং কোরআনের হাফেজ, তিনি কোরআনের আইনে এই দেশটা চালান। আমাকে নিয়ে গেল 7 তারকা হোটেলে, চোখ
লেগে থাকে ওই হোটেলের দিকে তাকালে, কিন্তু মানুষের কোনো আনাগোনা লক্ষ্য করলাম না। জিজ্ঞাসা করলাম এমন কেন? একটি নয়নাভিরাম লেকের পাড়ে সুরম্য এই 7 তারকা হোটেল গড়ে তোলা হয়েছে। তিনি জবাব দিলেন, এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হয় না। প্রিয় ভাইয়েরা, আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ খুন হয়? তিনি বললেন, 1 জনও না। এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে, কেউ কাউকে খুন করে না। আমি বললাম, করে না কেন? মানুষ তো শুধু অর্থের জন্য মানুষকে খুন করে না, আরও তো বহু কারণে খুন করে। বলে যে এখানে শুধু রাজা না, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। এখানে বিদেশিরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ। বাংলাদেশি শ্রমিকদের কাছে 5-7 জনের কাছে উনি নিয়ে গেলেন, ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কেমন আছো? দেশের চাইতে এখানে ভালো আছে। তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে, তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে? আমি জিজ্ঞেস করলাম, দেশটা কি তোমাদের নাকি অন্যদের? বলে, যে কয়টা মুহূর্ত আছে এই দেশ আমার, এই দেশ আমাদের। এই দেশ আমরা বলবো না যে ব্রুনাইবাসীর, আমরা এদেশের নাগরিক মনে করি নিজেদেরকে। কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই। নাগরিকদের যেমন চিকিৎসা ফ্রি, আমাদেরও চিকিৎসা ফ্রি। নাগরিকদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ফ্রি, আমাদেরও যাদের পরিবার আছে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ এখানে আমাদেরকে যোগান দিতে হয় না। এমন একটা সুন্দর দেশ, ছোট্ট মানুষের দেশ। সব মিলাইয়া 5.5 লক্ষ মানুষ সেখানে বসবাস করে। 3 লক্ষ মানুষ বাইরে থেকে সেখানে গিয়েছে বিভিন্ন কাজ এবং পেশা নিয়ে, আর 2.5 লক্ষ মানুষ তাদের দেশের জনগণ, আবাল বৃদ্ধ বনিতা। এটি দুনিয়ার একটা চমৎকার মডেল। একমাত্র কারণ সেখানে কোরআন অনুযায়ী বিচারটা পরিচালনা হয়, আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে। এই জন্য সমস্ত মানুষ তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায়। অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না, আন্দোলন করতে হয় না, দাবি তুলতে হয় না। যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি, তাদের দেশে এটার প্রয়োজন হয় না। এমন একটি বাংলাদেশ আপনারা চান কিনা? চান? বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্যই লড়াই করছে। আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের। আমাদের সাংগঠনিক জীবন 41 সাল থেকে বিবেচনা করলে আজকে 84 বছর। অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে 84 বছরের মধ্যেও একবার ক্ষমতায় যেতে পারলো না? অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে, আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে। জামাত কেন পারলো না? হ্যাঁ, এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারেন। জামাত যে আদর্শের দল দেশ গঠন করতে চায়, সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তোবা এর আগে আমরা ছড়াই দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। এমনকি এক সময় আমাদেরও 2 জন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল 2 জন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোনো ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি। বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ, এটাও দেখেননি কে কোন দলের মানুষ। তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন।
আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহু তাআলা আজিম, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহু তাআলা আজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এ দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করার, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারেনি। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনের তারাও সমানতালে অবদান রাখবেন। আমাদের মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছেন। আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী আমাদের মা। তারা ব্যবসা করেছেন, সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 4 খলিফাকে তারা পরামর্শ দিয়েছেন। অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছিলেন। এখন বলবেন সেই যুদ্ধে কি শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরাও সমান তালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং এইখানে দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সবার। এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে মায়েদেরকে আমরা কোণঠাসা করে ঘরের ভিতরে রাখবো, মোটেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরাও সেইভাবে সুযোগ দেব ইনশাআল্লাহ। আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত। মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন, এসএসসি পাশ করার পরে তার বাড়িতে দৌড়েই আসতো তাকে দোয়া দেওয়ার জন্য, একটু দেখার জন্য যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাশ করেছে। আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যেত। আর এখন শিক্ষিত মানুষ দেখলে, নিরীহ মানুষ আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেয়। হ্যাঁ, সবাই না, শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই। যার কলমের জোর যত বেশি, তিনি জনগণের সম্পদ তত বেশি চুরি করেন। তাদের মধ্যে যারা সৎ, দক্ষ, তাদেরকে এই সমাজ কোণঠাসা করে রাখে। বেটা নিজেও খাবি না, আমারেও খাওয়াবি না, তোর কোনো দরকার নাই। পেট ভরে তুইও খা, আমারেও দে। কিভাবে আনলে আমি তা জানবো না, তোর কাছ থেকে জানতে চাইবো না। এটাকে হারাম না হালাল এটা আমার জানার কোনো দরকার নাই, আমার আরো চাই, আরো চাই। এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই। অবশ্য আমার আগে টাকা পালাইয়া যায়। এরকম লোক বাংলাদেশে আছে না? বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায়ও না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। এবং এটা জনগণের হক। এরা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা
সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে, এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি। তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়? সারা বাংলাদেশের জনগণের টাকায় হয়। এমনকি ভিক্ষুকের ট্যাক্সের টাকাও এখানে আছে। যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে, হাত পাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায়, মা বাবা আমাকে একটা কিছু দেন, এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে, তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে ভ্যাট দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কেনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ। এই ট্যাক্সটাই বাংলাদেশে বর্তমান আয়ের মেইন উৎস, রেভিনিউর মেইন উৎস হচ্ছে এই ট্যাক্স। এখানে কোনটা আমার ভিক্ষুক ভাই কিংবা বোনের ট্যাক্স, আর কোনটা বড় লোকের ট্যাক্স, কোনটা ব্যবসায়ীর ট্যাক্স, কোনটা একজন বড় সার্ভিস হোল্ডারের ট্যাক্স, এইটা আলাদা করে রাখা হয় না। রাষ্ট্রের ট্রেজারিতে সমস্ত টাকা একই জায়গায় থাকে। যারা আমরা শিক্ষা নিয়েছি বিভিন্ন বিদ্যাপীঠ থেকে, তাদের মনে রাখতে হবে আল্লাহর দেওয়া মেধা আর আমার বাবার টাকায় শুধু আমি মানুষ হয়ে যাইনি। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই প্রাইমারি স্কুলের প্রতিটি ইট, প্রতিটি বালুর কোনা, পানির ফুটা, সিমেন্টের গুঁড়া, রড, মিস্ত্রির হাত, যা ওখানে লেগেছে সব কিছুর সাথে 18 কোটি মানুষের সম্পর্ক আছে। সুতরাং আমি শিক্ষিত ব্যক্তিটি 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ, কারণ তাদের টাকায় আজকে আমি মানুষ হয়েছি। এই অনুভূতি যে শিক্ষা তার ছাত্রকে দিতে পারবে না, এই ছাত্র ভবিষ্যতে মানুষ হতে পারবে না, বরঞ্চ সে শিক্ষিত হয়ে বড় ডাকাত হবে। আমরা এই শিক্ষাকে বদলে দিতে চাই। এমন শিক্ষা হবে যে শিক্ষায় মানুষ মানুষকে সম্মান করবে এবং প্রত্যেকটি মানুষ এটা মনে করবে যে আজ আমি শিক্ষিত হওয়ার পিছনে, জাতির সেবক হওয়ার পিছনে, আমার এই পেশা নির্বাচনের পিছনে এ জাতির প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে। সুতরাং আমার কর্মক্ষেত্রে যার যেখানে যতটুকু পাওনা, আমাকে আল্লাহকে ভয় করে তার পাওনা তার হাতে তুলে দিতে হবে। এমন শিক্ষা আমরা চাই যে শিক্ষার পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে হন্যে হয়ে সোনার হরিণ একটা চাকরির জন্যে এ ঘরে ও ঘরে, এ জনে ও জনে তাদেরকে আর ঘোরাফেরা করতে হবে না। বরঞ্চ পাঠ চুকানোর সাথে সাথে সে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে, অটোমেটিক্যালি তার যোগ্যতা অনুযায়ী কাজ তার হাতে উঠে আসবে। এইভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে। আমি শব্দটা ব্যবহার করছি, ন্যায্য স্বাধীনতা। আমরা সীমাহীন অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই, যেই স্বাধীনতা অপরের চরিত্র হনন করে, মিথ্যা গুজব ছড়ায়, একজনের বিরুদ্ধে হিংসা ছড়ায়, আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না, কাউকে দেখতেও চাই না। বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা, তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক, এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো অদেখা তালা ঝুলবে না। আদম সন্তানের মুখ এবং বুক দুটোই খোলা থাকবে। বুকে যা চিন্তা করবে মুখে তা সে বলতে পারবে। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, 15.5 বছর এটা তারা পারেননি। তারা নিজেরা সাক্ষী, দেশের 18 কোটি জনগণ সাক্ষী। তাদের হাতে ছিল এক ধরনের অদেখা হ্যান্ডকাপ, আর তাদের মুখে ছিল এক ধরনের অদেখা থালা। অনেক সময় স্ক্রিপ্ট লিখে দিয়ে বলা হয়েছে এই নিউজ হুবহু এইভাবে প্রকাশ করুন। তার প্রমাণ হচ্ছে বিরোধী দল, বিশেষ করে জামাতে ইসলামীর চরিত্র হনন করার জন্য, দুর্নাম করার জন্য 60টা পত্রিকায় একদিন সামনে নিয়ে বসলাম। সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট। যদি সে কোনো নিউজ এজেন্সির কথা বলতো, ইউএনবির মতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটা এজেন্সির দেওয়ার রিপোর্টটা তারা ছাপিয়েছেন, লেখা স্টাফ রিপোর্টার। আবার কারো কারো নামও সেখানে ছিল, অমুক রিপোর্টার। কিন্তু রিপোর্টগুলা হুবহু দাড়ি কমা সহ একই ধরনের। এটা কিভাবে হয়? মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ওহী না আসে, তাহলে হুবহু এইরকম তো এক হওয়ার কথা না।
আর এই যুগে তো আর ওহী নাজিল হবে না, কারণ আল্লাহ রসুল তো আর দুনিয়ায় আসবেন না। আল্লাহ তাআলা তো কোরআনের শেষ আয়াতে, যেটা সূরা মায়েদার 3য় আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকের দিনের পরে আর কোনো ওহী নাজিল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সমস্ত কল্যাণ কালামে হাকিমে দিয়ে রেখেছেন, সুতরাং নতুন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই। তাহলে এই রিপোর্টগুলো মিলে গেল কেমনে? কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে রিপোর্ট সরবরাহ করে। তারা হয়তো তখন জানারও সাহস করেননি যে এই রিপোর্ট কে তৈরি করছে, কার নামে আমরা লিখব। এমন ভীতির অবস্থা, সংস্কৃতি এই সমাজে চালু করা হয়েছিল। আমরা এমন একটি দেশ চাই, সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো, আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা। এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত বন্ধুরা, বিচারের অঙ্গনে আজকে বিচার কাঁদে, মানুষ বিচার পায় না, ঘুষের রমরমা বাণিজ্য হয়, বিচারপতিরা ঘুষ খায়। বলবেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? হাজার প্রমাণ আছে। সর্বশেষ প্রমাণ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে লেগেছিলেন, সিলেটের বর্ডারে জালে তিনি ধরা খেয়েছিলেন। তার যখন হুঁশ ফিরে এসেছে, জনগণ জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে একা একা পালাচ্ছেন, সাথে কোনো ব্যাগ বাটরাও নাই। উনি বলে যে ছিল তো আপনার কোনো ব্যাগ তো দেখছি না। কয় তাইলে যারা আমাকে নিয়ে এসেছিল তারা বোধহয় নিয়ে পালিয়ে গেছে, আমি পালাতে পারলাম না, তারা চলে গেল। লোকজন জিজ্ঞেস করলো ব্যাগের ভিতরে কি ছিল? কাপড় চোপড়? কয় কিছু ছিল, আর ৭৬ লক্ষ টাকা ছিল। আপনি ৭৬ লক্ষ টাকা পেলেন কোথায়? নিশ্চয়ই আপনি গোলাবাজি দলবাজি করতে গিয়ে এই টাকা অন্যায়ভাবে আপনার পকেটে ঢুকেছে। নিশ্চয়ই আপনি যখন বিচার করেছেন তখন সেই টাকা এখানে এসেছে, কারণ আপনার অ্যাকাউন্টে আপনি যখন অবসরে গিয়েছেন তখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি, সেইটা আপনার অ্যাকাউন্টে জমা আছে। তাইলে বখরা টাকাটা আসলো কোত্থেকে? যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন, আবার অবৈধ টাকাও নিয়েছেন। আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচারক, রাষ্ট্রের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী তারা ঘুষের দিকে হাত বাড়াতে আমার দুঃসাহস দেখাবে না। যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙ্গে অবশ করে দেওয়া হবে। যে ঘুষের দিন শেষ। এখন বলবেন অল্প বেতনে বাঁচবো কেমনে? হ্যাঁ, ইয়েস, এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে। আমার ডান দিকে সম্ভবত আপনারা ফায়ার সার্ভিসের লোক, এইদিকে পুলিশের লোক আমি দেখে এসেছি, অন্য বাহিনীর লোকেদেরকেও দেখেছি। তারা অনেকে যে বেতন পান তাই দিয়ে সম্মানজনকভাবে জীবন চলা সম্ভব নয়। বিভিন্ন চাকরিতে, পেশাতে যারা নিয়োজিত আছেন সরকারি চাকরিতে, তাদের পক্ষে এটা সম্ভব নয়। তখন মানবিক সরকারকে মানবিক বিবেচনায় নিয়ে তারা যাতে সম্মানের সাথে নিজ নিজ অবস্থানের আলোকে বেঁচে থাকতে পারেন সুন্দরভাবে, তা নিশ্চিত করতে হবে। সুতরাং সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে। আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা, মাফ করবেন আমাকে, ওনারা যদি কারো হাত থেকে 2-4 টাকা নেয় এটা এমন কিছু না, কিন্তু উপরে যারা বসে আছে এক কলমের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যায়। যদি তাদেরকেও সম্মানজনকভাবে প্রোভাইড করে বলা হতো সাধু সাবধান, হাত দিবেন না ডানে কিংবা বামে, শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন, আগামী মাসের 1 তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন, ডানে বামে তাকাবেন না, তখন নিশ্চয়ই তারা তাকাতেন না। কারণ তারা সম্মানজনকভাবে বাঁচার তারা নিশ্চয়তা পেয়েছেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে। ইনশাআল্লাহ মানবিক সরকার সেই দায়িত্ব পালন করবে। এইভাবে আমরা একটা সমন্বিত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে কোথাও দুঃশাসনও হবে না, দুর্নীতিও চলবে না। এই দুই অপদার্থ ক্যান্সারকে সমাজের যদি আমরা সমাজ থেকে তাড়াতে না পারি,
তাহলে স্বপ্নের বাংলাদেশ কেউ কোনোদিন গড়তে পারবে না। এই দুঃশাসন এবং দুর্নীতিকে যে কোনো মূল্যে সমাজ থেকে নির্মূল করতে হবে ইনশাআল্লাহ। আজকে খুশি হয়েছে, এখানে যখন বসলাম দেখলাম একটু বৈষম্য আছে। আমাদেরটা লাল, আপনাদেরটা নীল, এটা একটা বৈষম্য। আপনাদের পায়ের নিচে দেখেন নীল আছে, আমাদের এটা লাল। আবার আপনারা নিচে বসেছেন, আমরা উপরে, কিন্তু আল্লাহ তাআলা একটা সমতা এনে দিয়েছেন। এবার সূর্য আমাদের দিকে, আপনাদের দিকে না। আমার পাশের একজন বন্ধু আমাকে বললেন একটা ছাতা দিব কিনা। আমি মনে মনে ভাবতেছি কত ছাতা দেবেন। এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে এবং আমরা সবাই বৈষম্যের পক্ষে, তাই না? তা আল্লাহ তাআলা দুই দিক থেকে কিছু সমতা এনে দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ সেই বৈষম্যহীন সমাজ গড়ব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। তাহলেই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় 57 জন কমিটেড সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যে হত্যা, ধর্ষণ, গুম এবং লুটের সংস্কৃতি আর রাজনীতি শুরু হয়েছিল, তার কবর রচনা হবে ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানেরাও রাজপথে নেমে একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলাকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনকে কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি। তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু লড়াই ছেড়ে দেব না। এ লড়াই আমাদের অব্যাহত থাকবে। এই লড়াইয়ে ইনশাল্লাহ এবার জনগণকে আমরা পাশে পাবো। কারণ ইতিমধ্যে জনগণ জানান দিয়েছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, বৈষম্য মুক্ত, ন্যায় এবং সাম্যের একটি বাংলাদেশ চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অতীতে আমরা চাঁদাবাজি করি না, এখন আমরা করছি না, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব না। নিজেরা যখন চাঁদাবাজি করব না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশ পরিচালনার সুযোগ দেন, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা কোনো জায়গায় দখল বাণিজ্য চালাই না এবং কাউকে আগামীতে অবৈধ দখল বাণিজ্য চালাতে দেওয়া হবে না। আমরা মানুষকে ভিন্ন চোখে দেখি না। 19 সালে সম্ভবত প্রথম আলোর একটা রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করলো, কিরণবালার বয়স কত হলে তিনি একটি বয়স্ক ভাতার কার্ড পাবেন। কৌতূহল নিয়ে আমি রিপোর্টটা পড়লাম, দেখলাম যে এই মহিলার বয়স 108 বছর সেখানে লেখা হয়েছে। আমি ভাবলাম যে 65 হলেই তো উনার পাওয়ার কথা, তাহলে উনি পাচ্ছেন না কেন? আমি মাগুরাবাসীকে, উনার বাড়ি দেখলাম শ্রীপুর, আমি যদি ভুল করে না থাকি, কিরণবালা শ্রীপুর উনার বাড়ি। আমি বললাম যে যান, উনার বাড়িতে যান, খবরটা নেন, বিষয়টা সত্য কিনা। তারা আমাকে জানালেন হ্যাঁ বিষয় সত্য। আমি বললাম ওনার ঘর দুয়ার কেমন দেখেছেন? বললেন যে বিধ্বস্ত, বিপুল সংখ্যক মানুষের ঘর, তারা সম্মানের সাথে বসবাস করার মতো এটা উপযোগী নয়। আমি বললাম যে এই গ্রামে সবচেয়ে উন্নত মানের যে ঘর আছে, সেই সমপরিমাণ মানের একটা ঘর আপনারা বানান। এই ঘর যখন সম্পন্ন হবে ঘরের কাজ, তখন আমি দেখতে আসব এবং তাদের দোয়া নিতে আসব। অ্যাকর্ডিংলি আমি আসলাম। আসার পরে কিরণবালা একটা সাদা ধবধবা শাড়ি পরে আসলেন, তার সাথে প্রায় সমবয়স্ক আরেকজন আসলেন। আমি প্রথমে ভেবেছি দুইজন বোধহয় আপন বোন, ছোট বোন বড় বোন হবেন। তারা পাশাপাশি বসেছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কার কি পরিচয়? কিরণবালা তখন বললেন যে আমি কিরণবালা আর এ আমার মেয়ে। মানে মেয়ের বয়সটাও এমন যে তিনি অত্যন্ত বয়স্ক হয়ে গিয়েছে। সম্ভবত তারা বলেছিলেন মেয়ের বয়স 94 বছর, তাও 100-র কাছাকাছি। তাদের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের পেশা কি, কি দিয়ে আপনাদের সংসার চলে? তো তার একজন নাতনি জামাই ছিল, উনিও তাদের সাথে থাকতেন। তো নাতনি জামাইয়ের ছেলে, সে একটা কাজ করে আর নাতনি জামাই একটা কাজ করে। ছেলে একটা চাকরি করে। আমি বললাম ওকে, তার চাকরি চলুক।
আর নাতনি জামাই একটা পেশায় দিয়ে, যেটা আমি বললাম যে এই পেশাটাকে আরো শক্তিশালী করতে হলে কি করা লাগবে, তারা একটা পরামর্শ দিলেন। আমরা ওখানে বসেই একটা সিদ্ধান্ত নিলাম এবং তাদের হাতে তুলে দিলাম। আমি সেদিন দেখি নাই উনি কোন ধর্মের, আমি দেখেছি তিনি আমার একজন মায়ের মতো। আমি একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তিনিও কতিপয় সন্তান সন্ততির জন্ম দিয়েছেন। সুতরাং মায়ের জাতকে সম্মান করা এটা ছিল আমার দায়িত্ব। এইটা নিয়ে পত্রপত্রিকায় কোনো প্রচারণা চালাইনি, কারণ এই কাজটা বাহাবা পাওয়ার জন্য করিনি। এই কাজটা মনের নৈতিক অনুভূতি বা মানবিক দায়বদ্ধতার দিক থেকে আমরা করতে বাধ্য হয়েছিলাম। আমরা সরকারে ছিলাম না, বরঞ্চ সরকারে কারা ছিল জানেন তো? আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছুই দেখানো বাকি রাখে নাই, তারা সরকারে ছিল। আমরা বলি নাই যে এটা সরকার করুক, এই দাবিও তুলি নাই। সরকার দেখে নাই, সরকারের চোখে স্টিলের চশমা ছিল, আমাদের চোখে কোনো চশমা নাই, খালি চোখে আল্লাহ আমাদেরকে দেখার যে সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, সেই শুকরেই আমরা আদায় করেছি। আপনারা আরো শুনেছেন যে একবার কক্সবাজারে একটা বৌদ্ধ উপাসনায় যাওয়ার সময় 8 জন মানুষ একই পরিবারের, তারা দুর্ঘটনায় নিহত হন। আমরা কক্সবাজারের সংগঠনকে বললাম চলে যান, এই আমাদের সামর্থ্য, তাদের হাতে পৌঁছে দেন আর তাদেরকে বলেন যে আমরা আছি তাদের সাথে। তারা যেন আমাদেরকে তাদের পরিবারের সদস্য মনে করে। বেঁচে আছেন মাত্র একজন, সবাই মারা গেছে এক পরিবারের। ওনাকে বললাম যে এখন আপনি আমাদের পরিবারের সদস্য। আমরা দেখি নাই তিনি কোন ধর্মের, কারণ জামাতে ইসলামী সকল ধর্মকে সম্মান করে। ধর্ম বাছাই করার অধিকার প্রত্যেকটি নাগরিকের একক অধিকার, ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তনের পরে আপনারা লক্ষ্য করেছেন সকল ধর্মের উপাসনালয়ে আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলে দিয়েছি, যান পাহারা দেন, মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই 3টার পাহারাদারি করুন। একেবারে অনবরত মুষলধারে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। ওই বৃষ্টিতে ভিজে যাকে যেখানে বসা হয়েছিল সে এক চুল সেখান থেকে নড়ে নেই। বলা হয়েছে যার যত সময় সেখানে দায়িত্ব পালনের কথা, তিনি তত সময় সেখানে স্টিলের মতো দাঁড়িয়ে থাকবেন। শুধু ব্যতিক্রম খাওয়া এবং নামাজ, এই 2টার জন্য আপনারা সুযোগ পাবেন, বাকিটা আপনাদেরকে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। আলহামদুলিল্লাহ, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। তবে রাজনৈতিকভাবে যারা অতিরিক্ত দলবাজ ছিলেন, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, মানুষ তাদের অনেকের উপর থেকে কিছু প্রতিশোধ নিয়েছে। আমরা নেইনি, আমাদের সংগঠন নেয়নি, আমাদের সহকর্মীরা নেয়নি, সাধারণ মানুষ নিয়েছে। তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে, এই প্রতিশোধ নেওয়ার সময় তারা দেখে নাই কে কোন ধর্মের, দেখেছে যে তিনি একজন জালেম ছিলেন। ওইটা ধর্ম বিবেচনা করে কাউকে আঘাত করে নাই কেউ। তারপরে আমরা এটাকেও সমর্থন করি না। কেন করি না? আমরা বিশ্বাস করি আইন যদি মানুষ হাতে তুলে নেয় প্রত্যেকে, এই রাষ্ট্রে কোনো শৃঙ্খলা থাকবে না। আমরা শৃঙ্খলার পক্ষে। আমরা বলেছিলাম যে আমরা নিজেরা কোনো প্রতিশোধ নেব না, তবে আমাদের উপর যে জুলুম করা হয়েছে, খুন গুম যা করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, আমরা এগুলার প্রতিকার চাইব, কিন্তু সেটা আইনের মাধ্যমে চাইব। সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম, মামলা দায়ের করতে গিয়ে সাবধান, শতবার চিন্তা করে মামলা দায়ের করবেন। একজন নিরীহ নিরপরাধ মানুষ যেন আমাদের মামলার আসামি না হয়। 10 জন ঠিক আছে, একজন ভুল, এই একজনের কারণে আল্লাহ আমাদেরকে ছাড়বেন না, শাস্তি দিয়ে দেবেন। আমরা তাই চেষ্টা করেছি। এই জন্য আমাদের দায়ের করা মামলাগুলোতে 500, 700, 1000 আসামি কোথাও আপনারা খুঁজে পাবেন না। সুনির্দিষ্ট আসামি, যে যেখানে অপরাধ করেছে তার নাম, এর বাইরে নাই। তিনি যেই হন না কেন, তার নাম বাদ দেওয়া হয়নি, কারো মুখের দিকে তাকানো হয়নি। আবার বাণিজ্যেরও কোনো ইচ্ছা আমাদের ছিল না, যে এরা বিভিন্নভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, এখন তাদেরকে কাবুতে ফেলে এখান থেকে কিছু উদ্ধার করে, এটাও আমাদের উদ্দেশ্য না। কারণ আল্লাহ রিজেকের মালিক, আমার রিজেক কেউ কেড়ে নিতে পারে নাই, পারবেও না। যারা নিয়েছে তারা চোর, হয় আমি দুনিয়ায় পাবো, না হয় আখিরাতে আমি আমার সম্পদ ফেরত পাবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেই স্বপ্নের মানবিক বাংলাদেশটা আমরা গড়তে চাই। আপনারা কি এই দেশ গড়ার কাজে আরেকবার শপথ নিতে পারবেন? বুঝে শুনে বলেন, পারবেন? তাহলে লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই সামনে অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে, আমরা একই স্লোগান দেব,
আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সবাই বলুন আবু সাইদ মুক্ত। আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধের সৈনিক হব আমরা ইনশাআল্লাহ। নিজের জন্য, প্রিয় দেশের জন্য। নিজের জন্য এই কারণে, দেশ যদি ভালো থাকে আমিও ভালো থাকব, দেশ যদি ভালো থাকে না আমিও ভালো থাকব না। আল্লাহ তাআলা আপনাদের এই অঙ্গীকারকে কবুল করুন। আপনারা মাগুরার প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন। অন্য ধর্মের যারা আছেন তাদের কাছে আদাব এবং শ্রদ্ধা পৌঁছে দেবেন। এখানে বিভিন্ন ধর্মের ভাইয়েরা এসেছেন, মন খুলে তারা কথা বলেছেন। আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে কথা দিচ্ছি, যেমন সম্মানটি আজকে আপনারা আমাদেরকে দেখালেন, আগামী দিনে তেমন সম্মান অথবা তার চাইতে ভালো সম্মান যেন আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। স্লোগান দেন। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই। শফিকুর রহমানের আগমন মাগুরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সংগ্রামী ভাইয়ের আমার, সেই সকাল থেকে শুরু করে যারা সম্মেলন শেষ হওয়া পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সঙ্গে আপনারা আজকের এই সম্মেলনকে সার্থক করলেন, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি।